আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপি আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি মাছের মুইঠা। তার আগে বলছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নিই আজকে রেসিপিতে কি কি লাগছে। ভেটকি মাছের 6টা পিস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেটকি মাছের কাঁটা ছাড়িয়ে, যেটুকুন কাঁটা আছে সেটুকুন ছাড়িয়ে আমি একটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ পেস্ট, একটা আলুকে ম্যাশ করে নিয়েছি, সরষের তেল নিয়েছি, কাজু পোস্ত নিয়েছি বাটা, আর টমেটো বাটা নিয়েছি। এদিকে টমেটো কেচাপ, টক দই, আদা রসুন বাটা, একটা ডিম নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এইবারে আমি সব কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। আলু সেদ্ধটা দিয়ে দিলাম, ম্যাশ করা আলু সেদ্ধটা। একটা পেঁয়াজ কুচি দিলাম, একটা ডিম দিচ্ছি, আদা রসুন বাটা 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল পছন্দ করবেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন। লবণটা দিলাম স্বাদ মতন। এটা ভালো করে আমি মাখিয়ে নেব। আমি এবার একটু হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে না মাখালে যেন মাখানোটা কমপ্লিট হয় না, ভালোভাবে মাখানো যায় না। একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। আগে থেকেই আমি কড়াই জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেছে। আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ। মুইঠাটা এরকমভাবে আপনারা বানাবেন। আমি একে একে মুইঠাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। আঙুলগুলো একটু মুইঠাতে চেপে দেবেন। আমি এটা 6-7 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশি কড়া করে সেদ্ধ করব না, তাহলে শক্ত হয়ে যেতে পারে রান্না করার পরে। এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো মুইঠা সেদ্ধ করে নিচ্ছি। এই জলটা আমি কিন্তু, যেটুকুন জল থাকবে সেটুকুন আমার আবার রান্নার সময় দরকার লাগবে, সেই জন্য আপনারা একটু জলটা বেশি করে দেবেন। আমি সরষের তেল এখানে দিলাম মুইঠাগুলো ভাজার জন্য। ওইদিকে মুইঠা আমি অন্য একটা সাইডের ওভেনে আমি বসিয়ে দিয়েছি, সেগুলো সেদ্ধ হচ্ছে। আমি এখানে কড়াই তেল বসালাম, মুইঠাগুলো আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি মুইঠাগুলো ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দেবো। এই ভাজতে ভাজতে, এই ভাজাটাই এত সুন্দর খেতে লাগে, এত দারুণ লাগে। আমি তো ভাজছি এইদিকে আমার বাড়ির লোক এই ভাজাই গরম গরম পরিবেশন করছে।
আপনারা ওই ভাজাটা এত টেস্ট হয়, আপনারাও খেয়ে দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভাজাটা হয়ে গিয়েছে, আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি আর একটু তেল দিয়ে দিলাম, এখানে ভাজার তেল আর একটু তেল আমি দিলাম, হাফ কাপের মতন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, হাফ চামচ দিয়েছি, বেশি দিচ্ছি না, কেন মইঠাতে দেয়া আছে। দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা একটু সামান্য বেশি দেবেন ধনে গুঁড়োর থেকে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আমি আপনাদেরকে কাঁচা লঙ্কা কুচি বলেছিলাম, কিন্তু ওটা কাঁচা লঙ্কা কুচি না, কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, লবণটা আবার একবার দেখে নেবেন। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য বাটি ধোয়া জলটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 চামচ টক দই দিলাম, দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সাইডে দেখুন তেল ছেড়েও দিয়েছে। 1 চামচ টমেটো কেচাপ নিয়েছি, এটাও দিয়ে দিলাম। সব কিছু মশলাই আমার দেওয়া হয়ে গেল, এই ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা তেল ছেড়েও গিয়েছে। এবারে আমি যে মইঠাটা সিদ্ধ করেছিলাম সেই জলটুকু ছিল, সেই জলটুকু দিয়ে দিলাম। আরও জল লাগবে, তো ওই জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। একটু জল দিলাম, আপনারা যেরকম মইঠা করবেন সেরকম জলটা দেবেন, গ্রেভিটা সেরকম থাকবে। একটু আমার লবণ লাগতো, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এবারে এটা ফুটে আসলে আমি মইঠাগুলো ছেড়ে দেবো। এটা ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আমি মইঠাগুলো সব দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করবেন, কেননা নাহলে মশলাগুলো সব নিচেই বসে যাবে। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিলাম, আপনাদেরকে দেখানো হয় না। 1 চামচ গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। আপনাদেরকে ঘিটাও দেখানো হয় না, তো এর সঙ্গে একটু ঘি দেবো, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ঘিটা ছড়িয়ে আমি ওভেনটা অফ করে দেবো চাপা দিয়ে। ওপরে কত সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল ওপরে ভাসছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রেভিটা কত দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কালারটাও কত সুন্দর হয়েছে। মইঠাটা এতটা সফট
হয়েছে, গালে দিলেই মিলিয়ে যাবে একদম। এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে ফার্স্ট ভিডিওটা আপনাদের কাছেই যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটা। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।